হ্যালো, আমার এই নতুন চ্যানেলে সবাই স্বাগত। আমাদের এই চ্যানেলটিতে আমরা অর্থাৎ আমি অঙ্ক শেখাবো ফ্রিতে। ফ্রিতে বলতে যারা পড়াশুনো করছে কিন্তু প্রাইভেট পড়তে পারছে না, তারা ঘরে বসেই অঙ্ক শিখতে পারবে। আমার কথাগুলো মন দিয়ে শুনলে একটা প্রশ্নমালার 2 থেকে 3টে অঙ্ক করব, বাকি অঙ্কগুলো সবই সে নিজেই করতে পারবে। শুধু অঙ্ক শেখাবো না, অঙ্কের নিয়ম শেখাবো। তাহলে শুরু করা যাক। প্রথম একটা অঙ্ক দিয়ে স্টার্ট করি আমরা। ক্লাস 8-এর অঙ্ক দিয়ে শুরু করছি। আস্তে আস্তে আমরা 9, 10, 7, 8, 7 এইসবগুলো আমরা করব। যাই হোক, আপাতত আমরা 8-এর কষে দেখি 10.1-এর 1 নম্বর অঙ্কটা করি। প্রথমত ছোট একটা অঙ্ক করে অঙ্কটা পরিষ্কার করে বুঝে নিতে হয়। প্রাথমিক পর্যায়ে যদি ভালো করে শেখা যায়, পরবর্তী অঙ্কগুলি কোনো কষ্ট হবে না। তাই আমরা প্রথম অঙ্কটা আমরা শিখে নেব। 1 নম্বর অঙ্কটা আমার এক্সারসাইজ 10.1। আচ্ছা, 1 নম্বর অঙ্ক বলছি কি, তোমরা সবাই বই বের করো। বই বের করে তোমরা সবাই পড়ো। আজ আমার বাবা 390 টাকায় 15 কিলোগ্রাম চাল কিনে এনেছেন। যদি 17 কিলোগ্রাম একই রকম চাল কিনতেন, তবে বাবা কত টাকা খরচ করতেন? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। ত্রৈরাশিক পদ্ধতি মানে আমাদের সমানুপাত, ব্যস্তানুপাত, এই সমস্ত বলতে হবে আমার এখানটা। একটা অঙ্কের অনেক নিয়ম আছে, কিন্তু কোন স্যার কোন নিয়ম করাবে সে তো জানি না, কোন স্কুলে কি করাবে। তবে আমি সমানুপাত নিয়মে অঙ্কটা করাচ্ছি। এই নিয়মটা যদি দেখে নেওয়া যায়, খুব সোজা পদ্ধতিতে অঙ্কটা করে দিচ্ছি আমি। এখানে কি আছে? 390 টাকায় 15 কিলোগ্রাম চাল, তার মানে একটা আছে টাকা আর একটা আছে কিলোগ্রাম। দুটো পার্ট আছে এখানটা। কোনো কোনো অঙ্কে 3টে পার্ট থাকবে, 4টে পার্ট থাকবে, কিন্তু আমরা দুটো পার্ট দিয়ে শুরু করি কীভাবে করতে হয়। তা আমরা এখানে আছে সমস্যাটি কী দাঁড়াবে? টাকা আর কিলোগ্রাম। তা আমরা প্রথমে লিখব সমস্যাটি হলো লিখে এখানে আমরা কি লিখব? কি চেয়েছে দেখতে হবে, কেন কত টাকা খরচ করতেন, কতর পরে যেটা আসবে সেটাই উত্তর চেয়েছে। তা এখানে টাকা চেয়েছে, তাহলে টাকাটা আমরা লাস্টে লিখব। আমরা কিলোগ্রামটা আগে লিখব। এখানে লিখব কিগ্রা, তার মানে কিলোগ্রাম, আর এখানটা লিখব টাকা। ব্যাস, এবার আমরা যারটা নিচে সেটা বসিয়ে দিই। এখানে টাকার নিচে আছে 390 টাকা। 390 টাকা বসিয়ে দেবো। টাকা। আর এখানটা কিলোগ্রাম আছে কত? 15 কিলোগ্রাম। 15 কিলোগ্রাম দিলাম। আচ্ছা, এরপরে বলেছে কি, যদি 17 কিলোগ্রাম একই রকম চাল কিনতে হয়, 17 কিলোগ্রামের দাম চেয়েছে। তার 17 কিলোগ্রামের দাম লিখতে গেলে এখানে লিখব 17, এখানে একটা হট চিহ্ন দিয়ে এখানে ব্র্যাকেটে এক্স দিয়ে দেবো। এখন একটা জিনিস দেখতে হবে, এটা কি অনুপাত, সমানুপাত না ব্যস্তানুপাত? 15 কিলোগ্রামের দাম যদি 390 টাকা হয়, 17 কিলোগ্রামের দাম এই 390 টাকার থেকে বেশি না কম, এইটা হিসাব করতে হবে। প্রথম অঙ্কটা তোমরা ভালো করে শিখে নাও। এই জায়গাটাতেই মেইন। 15 কিলোগ্রামের দাম যদি 390 টাকা হয়, 17 কিলোগ্রামের দাম ওই 390 টাকার থেকে বেশি না কম, এটা তো আইডিয়া করা যাবে। নিশ্চয়ই বেশি হবে, 17 কিলোগ্রামের দাম বেশি হবে। তাহলে বেশি হলে এইখানে যে কিলোগ্রাম আছে 15 আর 17, এই 15 আর 17 এই দুটো সংখ্যা দিয়ে আমাদের একটা ভগ্নাংশ তৈরি করতে হবে। সেই ভগ্নাংশটা কী হবে পরে বলছি। তবে এখানে আমার উত্তর এসছে বেশি, 17 কিলোগ্রামের দাম বেশি। এবার দেখো, এখানে ছিল 15, এখানে ছিল 17, তাহলে 15 থেকে 17 বেশি আছে এমনিতেই।
আর উত্তরটাও আসছে 390 থেকে বেশি, কারণ 17 কিলোগ্রামের দাম 390 থেকে নিশ্চয়ই বেশি। তাহলে এখানেও বেশি আর এখানেও বেশি, দুটোতেই যদি বেশি বেশি হয় সমানুপাত হবে। এটা মনে রাখবে, দুদিকেই যদি বেশি বেশি হয় সমানুপাত হবে। আবার দেখা যাচ্ছে এমন হতে পারে এখানেও কম, এখানেও উত্তর এলো কম, তাহলেও সমানুপাত হবে। নিয়মটা শেখো আগে, এই যে নিয়মটা বলছি, দুটো বললাম নিয়ম। 3 নম্বর নিয়ম, এখানে বেশি এখানে কম, তাহলে ব্যস্তানুপাত হবে। এই 3টে নিয়ম আছে, ভালো করে শোনো। আরেকবার বলি, যদি এখানে বেশি হয় কিলোগ্রামের এখানটা, উত্তরটাও যদি বেশি আসে তাহলে সমানুপাত হবে, বেশি বেশিতে সমানুপাত। আবার এখানে কম আছে কিলোগ্রামে, আবার টাকাতেও যদি কম আছে তাহলে কমে কমে সেটাও সমানুপাত। দুটো হলো। আবার এখানে বেশি আছে, এখানে উত্তরের সে কম, এমন হতে পারে, অঙ্ক আসবে পরে আসবে, এরকম অঙ্ক আমি করে দেখাবো। এখানে বেশি কিন্তু উত্তরের সে কম, সেখানে ব্যস্তানুপাত হবে। আবার এখানে কম এখানে বেশি, এমন হতে পারে, সেটাও ব্যস্তানুপাত। মানে কম বেশি বা বেশি কম দুটো দুই রকমের হলে ব্যস্তানুপাত। আর একই রকম যদি হয় এখানে বেশি এখানে বেশি বা এখানে কম এখানে কম, সমানুপাত। ব্যাস, এই নিয়মটুকু শিখে রাখো, তারপরে আমি অঙ্ক করছি। তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের এখানে বেশি এখানে বেশি সমানুপাত, সমানুপাত দাঁড়াচ্ছে। তাহলে এখানটা সমস্যাটি কি হবে, কিলোগ্রাম এবং টাকার সঙ্গে কি সম্পর্ক, সমানুপাত সম্পর্ক। তাহলে লিখতে হবে, একটা লাইন লিখে দাও, এখানে কিগ্রা ও টাকার সঙ্গে সমানুপাত সম্পর্ক, সমানুপাত সম্পর্ক, সমানুপাত সম্পর্ক লিখলাম। কিগ্রা টাকার সঙ্গে সমানুপাত সম্পর্ক। তোমরা প্রত্যেকে বইটা সামনে নিয়ে বের করো, আমি বইটা সরিয়ে দিচ্ছি একটু। তাহলে সমানুপাতটা কেমন হবে, তাহলে অতএব কি দাঁড়াবে, 15:17, এই যে সমানুপাত চিহ্ন, সমানুপাত চিহ্ন দিলাম, দিয়ে 390:x, 390:x। আমি দিতেও পারি আর নাও পারি, তো দিলাম। অনেক সময় স্যারে বলেন যে এটা দিতে হবে, দিলাম। আচ্ছা, যাই হোক, এই সমানুপাতটা আমি লিখলাম। যদি ব্যস্তানুপাত হতো এখানটা, শুধু ব্যস্তানুপাত লিখতাম, সেটা আমি পরে একটা অঙ্কতে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানটা তাহলে কি লিখব, এই যে এইবার আমার ভগ্নাংশ তৈরি করতে হবে, এই যে ভগ্নাংশটা তৈরি করতে হবে। এই যে ভগ্নাংশটা তৈরি করতে হবে, তাহলে এখানে আমার কি ছিল, বেশি ছিল, এখানটা আমাদের এসছে বেশি, তাহলে এখানে ভগ্নাংশটি 1-এর বেশি, এখানে ভগ্নাংশটি হবে 1-এর বেশি। মানে কি, 15/17 যদি হয় তাহলে 1-এর কম হয়, 17/15 হলে 1-এর বেশি হয়। তো এখানে লিখতে হবে, এখানে ভগ্নাংশটি হবে 1-এর বেশি, অর্থাৎ 17/15 আমরা ভগ্নাংশটি লিখলাম। অতএব এইখানটা ডাইরেক্ট এক্স লিখে দেবো। অতএব এক্স সমান সমান, এই যে ভগ্নাংশটি পেলাম 17/15, এই যে ভগ্নাংশটি পেলাম 17/15, এই 17/15 সঙ্গে 390টা গুণ করে দিলে আমার উত্তর হয়ে যাবে। ব্যাস, এইবার আমরা কাটাকাটি করব। 5 3 5 15, 5 7 35, 36 37 38 39, 5 8 40, আর 3 2 6, 3 6 18। অতএব x সমান সমান কি দাঁড়ালো, 17 × 26 কত হয় দেখো, 17 × 26, 6 7 42, 7 2 14, 15 16 17 18, আর 26 দাঁড়ালো কত, 8 হচ্ছে 14 4, 8 হচ্ছে 14 4 হাতে 1 4,
442। 442 সবাই গুণটা করে দেখো ঠিকঠাক আছে কিনা। 442। তাহলে আমরা কী লিখবো এখানটা? ওখানে উত্তর চেয়েছে কত টাকা খরচ করতেন, তাহলে খরচ হবে কত? খরচ হবে 442 টাকা। এটা আমাদের অ্যান্সার। এবার তাহলে আমরা আর একটা অঙ্ক করব, একটু বিপরীত টাইপের। অর্থাৎ দেখো না কি হয়। 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর অঙ্কটা সবাই তোমরা বইটা নিয়ে পড়ো। বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোকের ওই পুকুর কাটতো তবে কতদিনে কাজ শেষ করতে পারতো? ত্রৈরাশিক পদ্ধতিতে লেখো। তাহলে এই অঙ্কটা আমরা কি আছে? 30 জন আর 15 দিন। তাহলে জন আর দিন চেয়েছে, জন আর দিন আছে। এবার কি চেয়েছে? কত দিনে কাজ শেষ করতে পারতো। দিন চেয়েছে, তাহলে দিনটা লাস্টে লিখবো, জনটা আগে লিখবো। তাহলে আমরা লিখি জন আর দিন। এখানেও একই নিয়মে লিখতে হবে। সমস্যাটি হলো 3 নম্বর লিখছি। সমস্যাটি হলো এখানটা জন আর এখানটা দিন লিখে দিই। জন আর এখানে দিন। দিন জন কত? 30 জন। আর দিন কত? 15 দিন। আর এখানে 25 জন। আর এখানটা কত দিন? হট দিলাম, একই নিয়ম, সব এক্স দিলাম। এখন এখানে পড়ে দেখো তোমরা কি বলছে। কি 30 জন লোকের, এখানে কি বলেছে? পুকুর কাটতে। তাহলে 30 জন লোকের যদি 15 দিন সময় লাগে, তাহলে 25 জন লোকের ওই কাজটা করতে বেশি দিন লাগবে নাকি কম দিন লাগবে? কি মনে হয়? যেখানে 30 জন লোক আছে 15 দিন লেগেছে, আমার লোক সংখ্যা কমে গেছে, নিশ্চয়ই আমার বেশি দিন সময় লাগবে। তাহলে এখানে আমার উত্তর আসবে বেশি, বেশি উত্তর আসবে। তাহলে এবার দেখো এখানে আছে কিন্তু 30-এর থেকে কম 25, এখানে উত্তরটা আসছে কিন্তু 15 থেকে বেশি। এখানে আছে কম, এখানে উত্তর এসছে বেশি। তাহলে কম আর বেশি, তাহলে কী দাঁড়ালো? ব্যস্ত সম্পর্ক। তার মানে একটা ব্যস্তানুপাত। তা লিখতে হবে এখানে জন ও দিনের সঙ্গে ব্যস্ত সম্পর্ক, ব্যস্তানুপাত সম্পর্ক। তাহলে একটা লিখে দিই, এখানে জন ও দিনের সঙ্গে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। অতএব কী হবে? ব্যস্ত সম্পর্কটা লিখলে কী হবে? 30:25। এই যে সমানুপাত চিহ্ন দিয়ে এখানটা আমি 15:x দেবো না কিন্তু এবার লিখবো x:15। x:15 যেহেতু ব্যস্ত সম্পর্ক এখানটায় ঘুরে যাবে। ব্যাস, প্রথমে ঠিক লিখলাম, লিখে যেহেতু ব্যস্ত সম্পর্ক আছে তাই এটা আমি এখানে ঘুরিয়ে দিলাম। কি 15:x না লিখে x:15 লিখে দিলাম। এখন সে আগের মতোই আমরা করবো। আগে কি লিখেছিলাম দেখো, কি লিখেছিলাম এখানটা? এখানে ভগ্নাংশটা হবে যে 1-এর বেশি, অর্থাৎ এত। তো এখানে ভগ্নাংশটা কী হবে? এখানে আমাদের 25 জন লোকের বেশি দিন এখানটা লাগবে সময়, 25 জনের। তাহলে 25 জনের যদি বেশি দিন সময় লাগে তাহলে আমার উত্তর হচ্ছে বেশি। তাহলে বেশিটা এখানটা উপর থাকবে 30/25। কম হলে কমটা উপরে থাকবে, বেশি হলে বেশিটা উপর থাকবে। তাহলে এখানে আমার বেশি উত্তর এসছে, তাহলে 30/25 হবে। তাহলে এখানে ভগ্নাংশটি হবে, এখানে ভগ্নাংশটি হবে 1-এর বেশি, অর্থাৎ 30/25। ব্যাস, এই লাইনটাই আমার ভালো করে বুঝতে হবে। এখানে ভগ্নাংশটা হবে 1-এর বেশি, অর্থাৎ 1-এর বেশি কেন? উপরে 30, নিচে 25। আমরা যদি ভাগ করি 1 পূর্ণ আসবে। তা উপরে যদি 25 হতো, নিচে যদি 30 হতো, তাহলে ভাগ করলে 1 পূর্ণ আসতো না, ওটা 1-এর কম, সেটা হতো 1-এর কম। আর এখানে 1-এর বেশি কেন বললাম? এখানে যেহেতু দিনের এখানটা বেশি বলেছে,
বেশি দিন লাগছে, তাই একের বেশি হবে। এখানেও আমাদের বেশি সময় লেগেছিলো, এই যে বেশি টাকা লেগেছিলো, তাই একের বেশি হয়েছিল। একের বেশি, তাই আমরা উপরে বড় দিয়েছিলাম 17/15। এখানে 17/15 দিয়েছিলাম, নিচের 17 উপরে গেছিলো, 15টা নিচে গেছিলো। এখানে কিন্তু উপরেরটা উপরেই আছে, নিচেরটা নিচেই আছে। দুটোর ক্ষেত্রেই বেশি, একের বেশি, এটার ক্ষেত্রেও একের বেশি, এটার ক্ষেত্রেও একের বেশি। কিন্তু ওখানে আমরা ঘুরে গেছে 17/15, আর এখানে আমাদের ঘুরে যায়নি 30/25। অত কিছু চিন্তা করতে হবে না। আমার চিন্তা করতে হবে একটাই কথা, একের বেশি না কম। এইখানে উত্তরটা চিন্তা করতে হবে বেশি না কম, এখানে উত্তরটা চিন্তা করতে হবে বেশি না কম। যদি বেশি হয় তাহলে বড় সংখ্যাটা উপরে যাবে, কম হলে কম সংখ্যাটা উপরে যাবে। মুদ্রা কথাটা এইটাই, বেশি হলে বেশি সংখ্যাটা উপরে যাবে, কম হলে কম সংখ্যাটা উপরে যাবে। এখানে বেশি ছিল, বেশি সংখ্যাটা উপরে গেছিলো, এই যে 17, সে নিচে থাক আর উপরে থাক, কোথায় আছে আমার জানার দরকার নেই। এখানে বেশি উত্তর এসেছিলো, তাই বেশি সংখ্যাটা উপরে দিয়েছিলাম 17/15। এখানেও বেশি উত্তর এসছে, কিন্তু বেশিটা আছে আমার উপরেই। আমি বললাম যে কোথায় আছে জানার দরকার নেই, বেশিটা উপরেই দেবে, মানে বেশি মানে বড় সংখ্যাটা। উত্তর যেহেতু বেশি এসছে, বেশি মানে বড় সংখ্যাটাই আমরা উপরে দেবো, তাই বড় সংখ্যাটা আমরা উপরে দিলাম 30/25। ব্যাস, প্রত্যেকটা অঙ্ক এইভাবে এই নিয়মেই করতে হবে, ওই একটাই নিয়ম ওখানটা। এবার লিখতে হবে অতএব x সমান এই ভগ্নাংশ যা আছে হুবাহু লিখে দিলাম, দিয়ে এই যে সংখ্যাটা আছে এখানে গুণ করে দিলাম, ব্যাস। এখন কাটাকাটি করতে হবে, এইটা কেটে দিই, 5 × 30, 5 × 5 = 25, 3 × 5 = 15। অতএব x সমান কত হলো, 3 × 6 = 18। তাহলে 18 লিখছি, তাহলে 18 দিন সময় লাগবে। তাহলে এখানে আমরা কী লিখবো, উত্তরটা কী চেয়েছে আরেকবার পড়ে দেখো। পুকুর কাটতে তবে কতদিন কাজ শেষ করতে পারতো, তাহলে আমার 18 দিনই কাজ শেষ হবে। 18 দিনে কাজটি শেষ হবে, ব্যাস, এটাই আমার উত্তর। তাহলে আজকে আমরা আর অঙ্ক করছি না, দুটো অঙ্কই করলাম। পরবর্তীতে আমরা এখান থেকে আর একটা অঙ্ক হয়তো করব, 5 নম্বর অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট আছে। তো অঙ্কটা তোমরা চেষ্টা করে দেখবে, আর না পারলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি ওটা করে দেব। আর এর পরবর্তীতে যে অঙ্কগুলো আছে, 3টি অঙ্কের আসবে, 3টে স্টেপ আছে, এখানে কিলোগ্রাম, এখানে টাকা, আরেকটা স্টেপ আসবে, তারপর আরেকটা স্টেপ আসবে, সব এই একটাই নিয়ম জানলে সব বড় বড় অঙ্কই হয়ে যাবে। অতএব ঘাবড়ানোর কিছু নেই। আমরা পরবর্তীতে এমনি করে ধাপে ধাপে অঙ্ক এগুলো এগিয়ে যাব। আমরা শুরুতেই 10.1 এই কারণে করলাম, যেহেতু এখন পরীক্ষা অনেকটা হয়ে গেছে, ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে আমরা, তাই জন্য পিছন থেকে ফিরে তাকানোর সময় নেই, আমি এইখান থেকে স্টার্ট করলাম। এখন যারা তোমরা 8-এ পড়ছো, তারা যদি আমার এই চ্যানেলটা ফলো করো, 9-এ উঠলেও পাবে, 10-এ উঠলেও পাবে, তখন আর তোমার পড়াশুনো নিয়ে এই অঙ্ক নিয়ে অন্তত ভাবতে হবে না, চিন্তা করতে হবে না। শুধুমাত্র ক্লাসটা তুমি ঘরে বসেই করো, মন দিয়ে শোনো। আর ক্লাস শেষে তোমাদের একটা কথা বলি, বাকি যে কথাগুলো তোমরা এখানটা শুনবে, ক্লাস শেষে আমি একটু একটু করে তোমাদের গার্জিয়ানদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলবো। যেমন যে আমি অনপেসিভ একটা কোম্পানি আছে, AI টেকনোলজি, সেই কোম্পানিটা পৃথিবীতে এসছে 4 বছর আগে। এই 2022 সালে ওটা লঞ্চ করবে। কি কোম্পানি? AI টেকনোলজি। মানে এটা আমরা যেমন এখন ফেসবুক দেখছি, এই ফেসবুকের পরিবর্তে আরেকটা ফেসবুক আমাদের এখানটা আসবে। এই যেমন ইউটিউব দেখছি, আরেকটা ইউটিউব আমাদের এখানটা দেখতে পাবো। সেই সম্পর্কে এর পরবর্তী ভিডিওগুলিতে আমরা আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই থাকুক।